নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব সাদা মিষ্টি। এই সাদা মিষ্টি কিন্তু প্রায় মিষ্টির দোকানে দেখতে পাবেন। রসগোল্লার মতো রসে ডোবা থাকে না, শুকনো থাকে, আর রসগোল্লার মতো অতটা নরম হয় না। মিষ্টিটাও কিন্তু রসগোল্লার থেকে একটু বেশি হয়। বানানো খুব সহজ, খানিকটা রসগোল্লার মতোই। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সাদা মিষ্টি তৈরি করি। সবার প্রথমে রস তৈরি করব, কারণ ছানাটা আজকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি। রস করার জন্য এখানে নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণে চিনি। গ্রাম হিসেবে এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। ওই কাপেরই 3 কাপ পরিমাণে জল নিচ্ছি। এখানে রসটা একটু ঘন তৈরি করব, রসগোল্লার মতো একদম পাতলা রস কিন্তু হবে না। যেহেতু বললাম যে সাদা মিষ্টিটাও বেশি হয়, আর রসগোল্লার থেকে কিন্তু এটা একটু শক্ত হয়, মানে অতটা নরম হয় না। তো এখানে 1 কাপ চিনিতে 3 কাপ জল, এই অনুপাতে কিন্তু নিতে হবে। চিনিটাকে হাই ফ্লেমে রেখে প্রথমে ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা যখন মিশে যাবে, চাইলে এখানে 2টো ছোটো এলাচ ফেলে দিতে পারেন, আমি আর কিছু দিলাম না। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রসটাকে ফুটতে দেবো। এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছি। ছানাটা দেখুন একদম নরম ছানা। বাড়িতে তৈরি ছানাতে সবচেয়ে ভালো মিষ্টি তৈরি হয়, যেহেতু ফ্রেশ হয়। তবে দোকান থেকেও কিনতে পারেন। এখানে কিন্তু 200 গ্রাম ছানা আছে। যে কোনো রসের মিষ্টি তৈরি করার জন্য ছানা যতটা সফট হবে, মিষ্টিটাও ততটা নরম হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি বাড়িতে থাকা 1 চা চামচ ময়দা। ময়দার বদলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে পারেন। আর 1 চা চামচ দিচ্ছি সুজি। আর হাফ চা চামচ দিচ্ছি এখানে আমি চিনি। 1 চিমটি, একদম 1 চিমটি বেকিং পাউডার, একদম 1 চিমটি, বেশি কিন্তু দরকার নেই। এবারে সমস্ত কিছুর সাথে প্রায় মিনিট 5 মতো ছানাটাকে ভালো মতো মেখে নেব। ছানাটাকে একেবারে মসৃণ ক্রিমের মতো করে ফেলতে হবে। ছানার যত দানা আছে বড় বড়, সেগুলোকে ভেঙে দিতে হবে। এভাবে হাতের তালু হোক বা হাতের আঙুল হোক, যেভাবে সুবিধা হয়, বা আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবে ছানাটাকে মাখতে হবে। আমি আজকে চপিং বোর্ডে মাখছি। কাঠের পাটাতন বাড়িতে অনেক সময় থাকে, তাতেও মাখতে পারেন, অথবা প্লেটেও মাখতে পারেন। ছানা দেখুন একদম সফট করে মেখে নিয়েছি। হাতটাকে একটুখানি আমি তেল মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে এখান থেকে ছোট ছোট অংশ নেব, আর এভাবেই মসৃণ ছানার বল তৈরি করব। যদি মনে হচ্ছে ছানার বলে ফাটল থাকছে, বুঝতে হবে ছানাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে। সেক্ষেত্রে অল্প একটু জলের ছিটে দিয়ে ছানাটাকে মেখে নেবেন। আমি সাইজটা একটু ছোট ছোটই করছি, কারণ যখন রসে আমি রান্না করব তখন কিন্তু ডাবল হয়ে যাবে। তো সেই অনুযায়ী এখানে সাইজটা করবেন। আর এখানে সাইজটা যত বড় হবে, মিষ্টিটা তৈরি করতে তত সময় লাগবে। তো এখানে প্রত্যেকটা ছানার বল কিন্তু আমি একে একে রেডি করে নিচ্ছি। 1 লিটার দুধের ছানা থেকে আমার এখানে 13টা ছানার বল তৈরি হয়েছে। তো এখানে রসটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে। এবারে এই ফুটন্ত রসের মধ্যে একে একে ছানার বলগুলোকে ছেড়ে দেব। আজকের ছানাটা আমি তৈরি করেছি ভিনিগার দিয়ে। 1 লিটার রেড কাউ নিয়েছি আমি। ফুল ফ্যাট দুধ নেবেন। নিয়ে দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। জাল হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 টেবিল চামচ ভিনিগারে 1/4 কাপ জল মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি। আর ছানা কাটানোর সাথে সাথে ভালো মতো ধুয়ে নিয়ে একটা কাপড়ে চেপে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, জল ঝরার জন্য। এভাবে বাড়িতে কিন্তু খুব সহজেই ছানা তৈরি করতে পারেন। ভিনিগারের বদলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। তো এখানে ছানার বলকে ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট একদম হাই ফ্লেমে ফুটতে দেবো। 10 মিনিট কিন্তু একদম নাড়াচাড়া করার দরকার নেই, আর ঢাকনা খোলার দরকার নেই। 10 মিনিট পরে হালকা হাতে কড়াই, যদি ঢাকনা সাইডের হাতল থাকে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন। একটু বড় কড়াই হলে ভালো হয়, তাহলে মিষ্টিগুলো খুব ভালো মতো তৈরি হয়। ঠিক 12 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। হালকা হাতে একটু মিষ্টিগুলো নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। যদি মনে হয় একটার সাথে একটা খুব বেশি লেগে গেছে, সেটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। মিষ্টিগুলো টোটাল 25 মিনিট তৈরি হতে সময় লেগেছে। যেহেতু বেশ অনেকটা সময় ধরে রান্না করেছি, তাই আর দেখার দরকার নেই যে বলগুলো সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু সাইজটা ছোটোই নিয়েছি। যদি বড় সাইজের মিষ্টি করেন, সেক্ষেত্রে অবশ্যই মিষ্টি সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে অল্প একটু জল নেবেন, এবং তার মধ্যে একটা মিষ্টি তুলে নিয়ে দেখবেন। যদি মিষ্টিটা ডুবে যায় জলের মধ্যে, বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি এখানে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 7 ঘন্টা এই রসের মধ্যে রেখে দিয়েছিলাম। যতক্ষণ রসে থাকে তত বেশি কিন্তু স্বাদ হয়। মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তবে মিষ্টিগুলোকে এবারে রস থেকে তুলে নেব। চাইলে খোয়াক্ষীর গ্রেট করে নিয়ে কোট করে নিয়ে সার্ভ করতে পারেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। বাড়িতে নিজের হাতে ভেজাল ছাড়া যদি মিষ্টি তৈরি করা যায়, তাহলে বাইরের থেকে কেনার দরকার পড়ে না। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।